আলহামদুলিল্লাহ, আমরা জানছিলাম যে হরফ যাদেরকে সরাসরি প্রকাশ্যে বাক্যের মধ্যে দেখা যায়, যে সকল আল হরুফুল আমিলা মানে আমলকারী হরফসমূহ দেখা যায়, সেগুলো হচ্ছে প্রধানত দুই প্রকার। কিছু হরফ আছে এসিমের মধ্যে আমল করবে, এসিমের শেষে জবর জের পেশ দেবে। আর কিছু হরফ আছে ফেলের মধ্যে আমল করবে। তো ফেলে মাজি তো মাবনি আমরা জানি, তাহলে ফেলে মোজারেরকে জবর দিবে অথবা জজম দিবে। তাহলে আমলকারী হরফ সমূহ প্রধানত দুই প্রকার। সেটা হচ্ছে কি কি? আল হরুফুল আমিলা দুই প্রকার। সেটা হচ্ছে কি? আল হরুফুল আমিলা ফিল ইসিম, ইসিমের মধ্যে যে সকল হরফ আমল করে। আরেকটা প্রকার হচ্ছে আল হরুফুল আমিলা ফি ফি'ল মুযারি ফিল ফি'ল মুযারি ফিলে মুযারির মধ্যে যে সকল হরফ আমল করবে। তাহলে যে সকল হরফ আমল করবে ফেলে মুযারির মধ্যে আর ইসিমের মধ্যে, আগে আমরা ইসিমেরটা জানছিলাম অলরেডি আলহামদুলিল্লাহ। তো ইসিমের মধ্যে আমল করে কি? যে হরফে জার আছে ইসিমের মধ্যে, যারা যারা আমল করে তারা হচ্ছে পাঁচ প্রকার। তারা হচ্ছে পাঁচ প্রকার। আর ফেলের মধ্যে আমল করবে দুই প্রকার। তার মানে সর্বমোট হরফ আমলকারী হরফ হচ্ছে সাত প্রকার। এসিমের মধ্যে আমল করবে এরকম হরফ হচ্ছে পাঁচ প্রকার, আর ফেলের মধ্যে আমল করবে এরকম হরফ হচ্ছে দুই প্রকার। তাহলে পাঁচ আর হচ্ছে দুই, সাত প্রকার। দেখি আমরা এবার ইনশাআল্লাহ। তাহলে সরাসরি এই বই থেকে আপনারা লাইন বাই লাইন মিলিয়ে পড়া নিতে পারেন। আল হরুফুল আমিলা আমলকারী হরফসমূহ। আল হরুফুল আমিলা যে সমস্ত হরফ বা অব্যয় বাক্যে পতিত হয়ে, আসলে বাক্যে পতিত হয়ে না, সাধারণত শব্দের আগে এসে, এই কথাটা লিখলে আরও বেশি বোঝা যেত, ইসিম ও ফেলের মধ্যে আমল করে। আর আমরা জানি হরফের মধ্যে তো জীবনে কেউ আমল করতে পারবে না, সেই হিসাবে ইসিম ও ফেলের মধ্যে আমল করে সেরকম হরফ আল হরুফুল আমিলা বলা হয় সেগুলোকে। তো আল হরুফুল আমিলা এর প্রকারভেদ। হরফে আমিলা প্রধানত দুই প্রকার। আল হরুফুল আমিলা ফিল ইসিম, ইসিমের মধ্যে আমলকারী হরফসমূহ। যে সকল হরফ ইসিমের মধ্যে আমল করবে তারা আবার কত প্রকার আমরা আগেই জেনেছি, পাঁচ প্রকার। আমরা আবার মুখস্থ করে নিব ইনশাল্লাহ। আর হরুফুল আমিলা ফিল ফেল, যেগুলো হরফ ফেলের মধ্যে আমল করবে। ঠিক আছে, যেগুলো হরফ ফেলের মধ্যে আমল করবে। আর ফেল কি কি জামা গ্রহণ করতে পারে আমরা আগে জেনেছি। ফেল হয় জবর নিবে, না হয় জজম নিবে। ফেল জীবনে জের গ্রহণ করবে না। তাহলে আমরা আস্তে আস্তে জানি ইনশাল্লাহ। তাহলে প্রথম প্রকারটা জানি, যেগুলো হরফ ফেলের মধ্যে কি করে। যেগুলো হরফ ফেলের মধ্যে যেগুলো হরফ মূলত ইসিমের মধ্যে আমল করে সেগুলো আমরা জানি। আর সেগুলো কত প্রকার? পাঁচ প্রকার। এরকমভাবে গ্রামারগুলো জানার এই জন্য দরকার যে এগুলোর মাধ্যমে আমরা অর্থ রূপান্তর করতে পারবো, আমাদের ইচ্ছা অনুযায়ী বানাতে পারবো শব্দগুলো। ঠিক আছে, আমাদের ইচ্ছা অনুযায়ী শব্দগুলো বানাতে পারবো এবং বাক্য বানাতে পারবো। এবং এই জবর জের পেশের কারণেই কিন্তু আরবি ভাষায় অর্থের তারতম্য ঘটে, অর্থ হয়। যেমন ফাইলকে যদি আপনি জবর দেন তাহলে কিন্তু সে আর ফাইল থাকবে না, মাফুল হয়ে যাবে। ঠিক আছে, এরকম অসংখ্য উদাহরণ আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ আমরা যখন প্র্যাকটিক্যাল করব। তো আসুন আমরা প্রথমে দেখে নিই যে সকল হরফ ইসিমের মধ্যে আমল করবে সেগুলো হচ্ছে পাঁচ প্রকার। আমার সাথে সাথে এখন এই পাঁচ প্রকারের নামগুলো মুখস্থ করবেন, আরবিতে মুখস্থ করবেন এবং উর্দু ফার্সিতে যেভাবে আমাদের বাংলাদেশের আলিম ওলামারা জানেন বা আমরা শিখেছি ছোটোবেলায় সেভাবে আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। বলেন আল হরুফুল আমিলা ফিল ইসিম, আল হরুফুল আমিলা ফিল ইসিম, আল হরুফুল আমিলা ফিল ইসিম। ইসিমের মধ্যে আমলকারী হরফসমূহ পাঁচ প্রকার। ইসিমের মধ্যে আমলকারী হরফসমূহ পাঁচ প্রকার। ইসিমের মধ্যে আমলকারী হরফসমূহ পাঁচ প্রকার। কি কি? আল হরুফুল জাররাতু, হরফে জার আগে আমরা পড়েছি তাই না?
তারপরে আবারও পড়বো, আজকে মুখস্থ করব ইনশাল্লাহ, ধারাবাহিকতাভাবে একবারে সিরিয়াল করে পড়ানো হচ্ছে। তাহলে আল হুরুফুল আমিলা ফিল ইসিম, যে সকল হরফ ইসিমের মধ্যে জবর জের পেশ দিবে, জীবনে কোনো দিন জজম দেবে না, ইসিম কোনো দিন জজম নেবে না। তাহলে যে সকল হরফ ইসিমের মধ্যে জবর জের পেশ দিবে, এরকম হরফের প্রকারভেদ সংখ্যা না, কয়টি না, প্রকারভেদ হচ্ছে 5 প্রকার। 5 প্রকার, তার মধ্যে 1 নাম্বার প্রকার হচ্ছে আল হরুফুল জাররত, মানে হরফে জার। আল হরুফুল জার যেগুলো আমরা পড়েছি আগে, আমরা 5টা নাম মুখস্থ করে নিই। তারপরে আমরা পড়েছি আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, আমরা প্র্যাকটিক্যাল করেছি এখন বই থেকে সরাসরি। তারপরে আমরা পড়েছি মা ওয়ালা, আল মুশাব্বাহাতানি বিলাইসা। তাহলে 3টা হলো, 2টা আমাদের বাকি আছে কিন্তু, যেটা আমরা পড়বো ইনশাল্লাহ। লা লিনাফিল জিন্স, আল্লাহ লা উল্লাতি লিনাফিল জিন্স, তারপরে লা লিনাফিল জিন্সি, লাল্লাতি লিনাফিল জিন্সি, এভাবে আরবি মুখস্থ করবেন। লাল্লাতি লিনাফিল জিন্সি, লাল্লাতি লিনাফিল জিন্স, লাল্লাতি লিনাফিল জিন্স। যে লাটা জাতীয়ভাবে নাকচ করে, জাতিবাচক বা লা বা নাবোধক লা, আমরা ইনশাল্লাহ দেখব। আল হরুফুন নিদাইয়াত, আল হরুফুন নিদাইয়া, ইয়া আয়া হায়া আই হামজায়ে মাফতুহা, ও ও গো কি হয়েছে, ও এই, এগুলো আমরা ইনশাল্লাহ জানবো। তাহলে 5 প্রকার আবারও পড়ে নেন। হরুফুল আমিলা ফিল ইসিম, ইসিমের মধ্যে যে সকল হরফ আমল করে তাদের সংখ্যা কতটি? তাদের সংখ্যা মূলত 5 প্রকার, তাদের সংখ্যা 5 প্রকার। তো সেগুলো কি? আল হরুফুল জাররতু, আকর্ষণকারী হরফ, জের দাতা হরফ। আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, ফেলের মতো দেখতে হরফ সমূহ। 2 আর মা ওয়ালা, আল মুশাব্বাহাতানি বিলাইসা, লাইসা এর মতো মা ওয়ালা, তার মানে মা ওলা ও লাইসা, এই 3টা একই রকম। তো লাইসা যেহেতু ফেল, এরকম আর কি, ফেলের মতো আমল করবে এই মা ওয়ালা। নাবোধক করবে, মুবতাদা খবরের আগে আসবে, যেগুলো আমি বলে দিয়েছি, আমরা আবার বই থেকে পড়বো ইনশাল্লাহ। আর লাল্লাতি লিনাফিল জিনসি, জাতীয় নাকচ করে দেয়, জাতীয় শব্দ, জাতীয় ধরনের কোনো কিছুকে নাবোধক করে দেয়। এটার বিস্তারিত আমরা ইনশাল্লাহ জানবো। আর হরুফুল নিদাইয়াত, তাহলে আবারও আমার সাথে সাথে মুখস্থ করুন। আল হরুফুল আমিলা ফিল ইসিম, 5 প্রকার বা 5 প্রকার বা খমসাতু আকসামিন, 5 প্রকার। তাহলে আল হরুফুল আমিলাতু ফিল ইসিম, যে সকল হরফ ইসিমের মধ্যে আমল করবে সেগুলো 5 প্রকার। আল হরুফুল জাররতু, হরফে জার, জের দাতা হরফগুলো, আকর্ষণকারী হরফগুলো। আরেকটা হচ্ছে আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, হরফে মুশাব্বা বিল ফেল, হরফে মুশাব্বা বিল ফেল, ফেলের মতো বা ফেলের সদৃশ যেগুলো হরফ অর্থের বিবেচনায় এবং গঠনের বিবেচনায় ফেলের মতো হয়, তাই না? ইন্নান্না কান্নালা কিন্নালাই তালা আল্লাহ, সেগুলো। আরেকটা হচ্ছে মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা, যেগুলো পৃথিবীর সকল ক্রিয়াবিহীন বাক্যকে নাবোধক করে, তাই না? মুবতাদা খবরের আগে আসে যেগুলো, মা ওয়ালা ওয়ালাইসা, এই 3টা। তাহলে মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা। তারপরে মূলত লাল্লাতি লিনাফিল জিনসি, লাল্লাতি লিনাফিল জিন্স, যেগুলো যে লাটা জাতীয়, একেবারে জাতিবাচক শব্দকে নাবোধকের অর্থ করে দেয়, সেই লা, লাল্লাতি লিনাফিল জিনসি। আরেকটা কি? আল হরুফুন নিদাইয়া, ইয়া ইয়া হায়া আই হামজায়ে মাফতুহা। তাহলে 5 প্রকার: হরফে জার, হরফে মুশাব্বা বিল ফেল, মা ওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা, লাইনাফি জিন্স, আর হচ্ছে হরফে নেদা। হরফে নেদা, লাইনাফি জিন্স, মা ওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা, আর হরফুল মুশাব্বা বিল ফেল, হরফে মুশাব্বা বিল ফেল, আর হরফে জার। আবারও 5 প্রকার: হরফে জার, যেগুলো ইসিমকে জের দেবে; হরফে মুশাব্বা বিল ফেল, যেগুলো আমরা দেখেছি, পড়েছি, আবারও জেনেছি, ইসিমকে বা মুবতাদাকে জবর দেবে আর খবরকে পেশ দিবে।
আর মাওয়ালা ওয়ালাইসা, মাওয়ালা মুসাব্বাতানি বিলাইসা, এগুলো ফেলের মতো আমল করবে। ফেল কি করে? এসিম বা ফাইলকে পেশ দিবে, পৃথিবীর বাকি সবগুলোকে নসব দিবে। তাহলে মুবতাদাকে পেশ দেবে আর খবরকে কি দিবে? জবর দিবে। লাইন অফ জেন্স, এটাও একই রকম, কিন্তু এটাতে জবর হবে। কেন হবে আমরা পরে, এখনও যেহেতু শিখিনি বিস্তারিত, আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে হরফে নেদা। হরফে নেদাটাও মূলত ফেল। তাহলে ফেল যেহেতু, তাহলে এটাও ফেলের মতো আমল করবে ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে দেখবো। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ।